বাজার থেকে বাচ্চাদের জন্য না কেক কিনে এনে এইভাবে বানিয়ে নিন, তাতে স্বাস্থ্যের জন্য যেমন এটা উপকার, খেতেও তাদের খুব ভালো লাগবে। দেখে আশা করি বুঝতেই পারছেন এটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে আর স্পঞ্জের মতন তৈরি হয়েছে। আজকে মাত্র হাফ কাপ পরিমাণ ওটস দিয়ে পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর একটি নতুন রেসিপি শেয়ার করছি, যা বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের হবে, কথা দিচ্ছি। এর জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ ওটস, সাথে একটা এলাচ দিয়ে দিলাম, তাতে এর গন্ধটা খুব ভালো আসে। এবার শুকনো পাউডার তৈরি করে নিয়েছি। এবার একটি ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছু কিশমিশ। 1 কাপ পরিমাণ জল দিয়ে কিশমিশগুলো ভিজতে রেখে দিচ্ছি। এবার নিয়েছি একটা গোটা পাকা কলা, একটি কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ কাঁচা দুধ, কাঁচা দুধের পরিবর্তে এমনি ফুটানো দুধও ব্যবহার করতে পারেন বা পাউডার দুধ এখানে ব্যবহার করতে পারেন। ভালোভাবে কলার সাথে দুধ মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি ওটসের পাউডার, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, একসাথে পুরোটা দিয়ে দিলে দলা পেকে যাবে। আর একটু মিষ্টি বাড়ানোর জন্য 3 চামচ পরিমাণ খেজুরের গুড়। এর সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। ডিম যদি না খেতে চাইছেন এটা স্কিপ, গমের আটা দিয়েও এটা বানাতে পারেন। ভালোভাবে মিশ্রণটা মাখা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি ওই ভেজানো কিশমিশ। এবার নিয়েছি কিছু আমন্ড বাদাম, ছোট ছোট করে কাটা হয়ে গিয়েছে, এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নিয়েছি 4 থেকে 5টা আখরোট। এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, টেস্টি হয় আর স্বাস্থ্যের জন্য এটা ভীষণ উপকারী, একদম পুষ্টিগুণে ভরপুর তৈরি হয়। এবার নিয়েছি কিছু পামকিন সিড, সেগুলোকেও এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এটা ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। বাটার, ঘি বা তেল যে কোনো কিছু ব্রাশ করে নিতে পারেন, তাতে এটা সহজে ডিমোল্ড করা যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গমের আটা। এবার এইভাবে চারিধারে একটু কোট করে নিচ্ছি, তাতে সাইড থেকে এটা পুড়ে যাবে না আর একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। তৈরি হয়ে যাওয়ার পর খুব সহজেই এটা ডিমোল্ড করা যাবে। নিয়েছি একটা গোটা আপেল। প্রথমে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার এইভাবে কেটে নিচ্ছি। আর নিয়ে নিন, আপেলের পেস্ট বানানোর প্রয়োজন নেই, এইভাবে ছোট ছোট করে কেটে এর মধ্যে মিশিয়ে নিন, তাতে এটা খেতে খুব ভালো লাগে। যখন আপেলের টুকরোগুলো মুখে আসবে ভীষণ ভালো লাগে খেতে, হালকা হালকা মিষ্টি লাগবে, খেতে খুব ভালো লাগে। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো কিছু মেখে নিয়েছি, তবে বেকিং পাউডার দেওয়ার সময় কিন্তু জোরে জোরে মাখা যাবে না, এইভাবে একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর ওই মোল্ডের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। কিছু পাম্পকিন সিডস দিয়ে এটা সাজিয়ে নিচ্ছি। আগে থেকে আমি গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছিলাম প্রিহিট করতে, আমি এটা বেক করার জন্য লবণ ব্যবহার করেছি। আপনারা শুকনো কড়াতেও এটা বানাতে পারেন। এবার প্রথম 5 মিনিট একদম হাই ফ্লেমে রান্না করছি, বাকি 20 মিনিট আমি এটা একদম লো ফ্লেমে রান্না করে নিয়েছি, ব্যাস তাহলেই এটা রেডি হয়ে গেল। যতক্ষণ অবস্থায় যদি এটা ডিমোল্ড করতে চান দেখবেন এটা ভেঙে যেতে পারে, তবে এইভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর করে নিন, দেখুন কত সহজে ডিমোল্ড হয়ে গেল আর কত সুন্দর তৈরি হয়েছে। কালারটা একদম পারফেক্ট এসেছে, গুড় দেওয়ার কারণে কালারটা এতটা সুন্দর এসেছে। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন।